আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মন চলে যেতেন নূরে নবী হযরত। আপনারা অলরেডি যারা ডিসিশন নিয়ে ফেলেছেন ওমরা করার দিন তারিখ ঠিক হয়ে গেছে, তারা নুসক নামে একটা অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনার আমাদের নবীজির রওজা শরীফ জিয়ারত করার জন্য অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন। ভাবতেই ভালো লাগে যে এই মসজিদটির প্রাচীনতম যে অংশটি রয়েছে সেটির নির্মাণ কাজের সাথে আমাদের নবীজি সরাসরি সম্পৃক্ত ছিলেন। আপনি চাইলে আল মসজিদ আর নওয়াবির ছাদেও নামাজ পড়তে পারবেন। এটা হচ্ছে ছাদের দৃশ্য, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমি ভোরবেলা ফজর নামাজ পড়ে ছাদে উঠেছিলাম, আপনার খুবই ভালো লাগবে ছাদে ওঠার পরে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতুরে, চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতুরে। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের নবীজি এবং মদিনা শরীফকে নিয়ে এই ইসলামী সঙ্গীতটি রচনা করেছিলেন। কি পরিমাণ আবেগ এবং ভালোবাসা নিয়ে তিনি এই সঙ্গীতটি রচনা করেছিলেন আমরা গানের কথাগুলো শুনলেই বুঝতে পারি। কেনই বা আমাদের নবীজির প্রতি আমাদের দরদ থাকবে না সেই কিয়ামতের সেই কঠিনতম সময়ে, যখন সবাই ইয়ানাফসি করবে, নিজের চিন্তা করবে, ওই সময়টাতেও আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উম্মতদের জন্য আল্লাহর কাছে শাফায়েত করবেন, যাতে আমাদের গুনাহগুলো মাফ করে আমাদেরকে বেহেশতে নসিব করা হয়। নবীজির এই স্মৃতি বিজড়িত স্থানে এসে যারা পারবেন নবীজির রওজা এসে নবীজিকে সালাম জানাবেন। এটা হচ্ছে রিয়াজুল জান্নার প্রবেশ পথ। এর অর্থ হচ্ছে বেহেশতের বাগান। এখানে এসে আপনি প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন এবং পরবর্তীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের কাছে এসে আপনি নবীকে সালাম জানাবেন। আপনি আপনার সময় মতো দেখে বের হয়ে যাবেন, বেশিক্ষণ দেরি করবেন না, কারণ অনেক মানুষ অপেক্ষা করছে এই নবীজির রওজা শরীফটি দেখার জন্য, যেখানে আবেগের বাড়াবাড়ি অনেকেই করে থাকেন। এই জিনিসটা আসলে কাম্য নয়। শেষ একটা জিনিস যেটা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি ওমরা করতে আসলে মক্কাতে অনেক গরম থাকে আর মদিনাতে তুলনামূলক ঠান্ডা থাকে। তো এই দুইটার জন্য মানুষের ঠান্ডা জ্বর লেগে যায়। তো আপনারা চেষ্টা করবেন সাথে প্যারাসিটামল ঠান্ডা জ্বরের কিছু ওষুধ নিয়ে আসতে।